সকালবেলা উঠে প্রথমে রান্নাঘরে আসা, রান্নাঘরে এসে নাস্তা পানি রেডি করা আমাদের গৃহিণীদের আসলে সকালবেলা এই কাজটাই খুবই আসলে যাদের বাসায় মানুষজন আছে তারা অবশ্যই বুঝে সকালে ওঠা আসলে কতটা জরুরি। আর যাদের নাই তারা তো আসলে একটু আগে পরে উঠলেও চলে। তো আমি এখানে উঠে চলে আসলাম রান্নাঘরে। এখানে মনি রুটি করে নিছিল আর আমি এটাকে ছেঁকতেছি, দেন এখানে ডিম ভাজি করতেছি, চাটাও করে নিছিলাম। তো সকালবেলা নাস্তা রেডি করে দেন আবার রান্নাবান্নার আয়োজন করা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ আখি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করতেছি। এখানে নাস্তা পানি বানাচ্ছিলাম, দেন ভাবতেছিলাম একটু ভিডিওতে দূরে। আর ইদানিং আমি আসলে অসুস্থতার কারণে অনেক কিছু ভিডিওতে ধরতেও পারতেছি না বা ভিডিও ধরিও না, ভিডিওটি করাও কম হচ্ছে। পেজও কিন্তু আসলে খুব একটা অ্যাক্টিভ না, আমার পেজের রিচ তো টোটালি নাই ভাই, পেজ পুরো ডাউন হয়ে গেছে, সব কিছুতে লাল লাল দাগ পড়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে ফেসবুকের সিস্টেম যেটা যত অ্যাক্টিভ থাকতে পারবা ততই ভালো। পেজের জন্য আসলে শরীরটা খারাপ, যার কারণে আসলে খুব একটা অ্যাক্টিভ থাকা হচ্ছে না আর কি। তারপরে এখানে নিয়ে নিলাম হচ্ছে যে মাছ। এখানে আজকে মাছ দিয়ে রান্না করব হচ্ছে যে তরকারি। তো মাছটাকে আমি ফার্স্টে ভাজি করে নেব। এটা সরি, তরকারি না, এটাকে একটু ভুনা করবো আর কি, দো পেঁয়াজা করবো আর কি। এটা একদম ফ্রেশ টাটকা মাছ ছিল, আপনাদের ভাই আনছিল আর কি সেদিন। তো ভাবতেছিলাম হালকা একটু ভেজে এটাকে একটু দো পেঁয়াজা করি। এভাবে দো পেঁয়াজা করলে খেতে বেশ ভালো লাগে। তো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু দো পেঁয়াজা করে নেবো আর কি। আর সাথে করব হচ্ছে যে চিচিঙ্গা রান্না করব, দেন ঢেঁড়স ভাজি করছি আর কি। করে আমি কিন্তু পাশে রেখেও দিচ্ছি। দেন এখানে আমার মাছ ভুনাটাও কিন্তু হয়ে গেছে। দেখো মাছের কালারটা কতটাই ইয়াম্মি লাগতেছে, আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো আমি সবটা ভিডিওতে ধরে নাই, ওই যে পাশে চুলে আমি চিচিঙ্গাটাও রান্না করে দেন এখানে ঢ্যাঁড়সটাও ভাজি করে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম। তো এই তো আজকের রান্নাবান্না এসবই ছিল। তারপরেও 2-3টা তরকারি হয়েও গেছে। দেন এখানে সন্ধ্যার সময় একটু দুধ জাল করে নিচ্ছি, সেজো ভাইয়া আসছিল। তো ভাবতেছিলাম ভাইয়াকে কি দিব। আপনাদের ভাইয়া আগের থেকে বলতেছিল যে ভাই আসতেছে, ভাই আসতেছে। দেন আমি এখানে কিছুটা নাস্তা রেডি করে নিচ্ছিলাম। এখানে একটা পিৎজা বসাই দিয়েছি, পিৎজাটা হতে থাকুক। দেন এখানে আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি, নূর সেমাই রান্না করব। যেহেতু পিৎজা আমি খেতে পারবো না এখন, মানে হচ্ছে যে আমার গ্যাসের প্রবলেমের কারণে আসলে আমি ঝাল টাইপের বা মশলাযুক্ত বা এই টাইপের খাবারগুলো একটু অ্যাভয়েড করতেছি। তো এখানে একটু সেমাই রান্না করতেছি, দুধটা আম্মুই পাঠাইছিল আম্মুর বাসা থেকে। দেন এটা গরুর দুধ ছিল, তো একদম ডাইরেক্ট দুধের ভিতরে কোনো পানি অ্যাড করি নাই। সেমাইটা রান্না করতেছি, আর সেমাইটা ভীষণ মজা হয়েছিল। আমি আসলে একটুখানি মিষ্টি কম দিছিলাম। তো মিষ্টি কম দিলে একটু খেতে পারে, না হলে তো ভাই খেতেও পারে না, কি একটা অবস্থা আর কি। আর এখানে দেখো এতগুলো দুধ দিয়েছি, সেমাইটা বসে গেছে। দেন আমি আবার দুধটাকে, আরও কিছু দুধ ছিল সেটা জাল করে পরে আবার এটার সাথে মিশিয়ে নিয়েছি। দেন নাস্তা পানি শেষ করে এখানে সবার জন্য চাটা নিয়ে যাচ্ছি, আর আমি মনির সাথে